আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ বাইজিদ হোসেন। আমি নিয়মিত কাটিং কনজাম্পশন, কাটিং এফিসিয়েন্সি, কাটিং এসএমবি, মার্কার প্ল্যানিং এবং কনজাম্পশন রিলেটেড সকল ভিডিও করে থাকি। তো আশা করি গত পর্বের ভিডিওগুলো আপনারা দেখেছেন। কিভাবে কনজাম্পশন নির্ণয় করতে হয় আমি আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে এবং কাজে আসবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বেশ কয়েক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া একটা এসএমবি নিয়ে একটা ভিডিও করবেন। কাটিং এসএমবি কি, কিভাবে এসএমবি ক্যালকুলেশন করতে হয়। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কাটিং এসএমবি কি? এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো আমরা এটা কিভাবে নির্ণয় করব? আমরা যদি সোজাভাবে বলি তাহলে একটা টি শার্ট কাটিং করতে কতক্ষণ সময় লাগে, এই যে সময়টা আমরা ব্যয় করলাম, এটাই হচ্ছে এসএমবি। যে একটা গার্মেন্টস তৈরি করতে আমাদের কতক্ষণ সময় লাগবে, এই যে টাইম, এই টাইমটাই হচ্ছে আমাদের একটা গার্মেন্টস তৈরির একটা এসএমবি। এখন আমরা আলোচনা করব কিভাবে কাটিং এসএমবি ক্যালকুলেশন করতে হয়। তো এটা একটা মেজর পয়েন্ট। আমরা যারা নতুন এবং যারা কনজাম্পশন রিলেটেড, এসএমবি রিলেটেড, যে কোনো ধরনের সাধারণ কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সবাইকে। তো যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের বুঝাইতে পারবো। এসএমবি মূলত হচ্ছে, আমি প্রথমে বলেছি যে একটা গার্মেন্টস তৈরিতে যে মিনিটটা আমরা ইউজ করি, স্ট্যান্ডার্ড মিনিট যেটা, এটা আমাদের এসএমবি। আমাদের এসএমবি তৈরি করতে গেলে আসলে কাটিং এর কোন কোন পার্ট আমাদের ক্যালকুলেশন করতে হয় এটা জানা খুবই জরুরি। তো আমাদের মূলত অনেক ফ্যাক্টরি অনেকভাবে ক্যালকুলেশন করে। বেসিক স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে প্রথমে যেটা আমাদের শুরু হবে ফেব্রিক স্প্রেডিং বা লে। আমাদের লের এসএমবি কত, আমার একটা ফ্লাই হইতে কত সেকেন্ড সময় লাগলো, এখানে একটা সময় কাউন্ট হবে। এবং লে কমপ্লিটের পরে তারপরে কি মার্কার সেটিং, মার্কার সেটিং এ আমাদের কতক্ষণ সময় লাগতে পারে, এটা একটা টাইম কাউন্ট হবে এখানে। তার পরবর্তীতে আমরা যেটা করব কাটিং। কাটিং করতে গেলে একটা মার্কার কাটিং করতে আমার কত মিনিট সময় লাগতেছে এবং ওটাতে ওই গার্মেন্টসে কয়টা পার্টস আছে এটা ক্যালকুলেশন করে আমরা বের করব যে একটা কমপ্লিট গার্মেন্টস কাটিং করতে এখানে কত সেকেন্ড সময় লাগলো। তো এখান থেকে একটা এসএমবি আমরা নিব। 4 নাম্বার হচ্ছে আমাদের নাম্বারিং বান্ডেলিং যে পার্টটা আছে, এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা মিনিট নিব। একটা অবজারভেশন করার পরে আমরা একটা টাইম সেট করব এবং আমরা ক্যালকুলেশন করব এখানে কত এসএমবি আমরা ইউজ করলাম। তো আমরা এখানে যে 4টা পয়েন্ট নিয়েছি, অনেকে অনেক ফ্যাক্টরি, অনেক লোকজন, অনেক আই ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আরো আমাদের যদি নেয় যে আরো দু একটা প্রসেস এখানে বাড়াবে, তো এটাও করা যায়। তো আমরা বেসিক ভাবে যেটা করলাম যে এখানে আমাদের অবজারভেশন টাইম যেটা আমরা নিব 4টা জায়গা থেকে নিলে এনাফ কাটিং এর জন্য। প্রথমে আমরা যেটা নিয়েছি, লেতে আমাদের হচ্ছে অবজারভেশন টাইম, পর্যবেক্ষণ টাইম কত ছিল, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তারপরের ধাপ হচ্ছে আমার কাজের আমাদের রেটিং কত। তো আমাদের অবজারভেশনের পরে আমাদের যে রেটিং টাইমটা আছে, রেটিং টাইমের পরে আমাদের হচ্ছে বেসিক টাইম, বেসিক নলেজ আমাদের যেটা থাকা দরকার, বেসিক টাইমটা আমরা কত ইউজ করতেছি। আর তারপরে হচ্ছে অ্যালাউন্স। অ্যালাউন্সটা কি, আমি সারাদিন কাজ করতেছি, সারাদিন 100% কাজ আমি করতে পারবো না, আমার ব্যক্তিগত কাজ থাকতে পারে, বিরতি থাকতে পারে, হ্যাঁ, আমার অবিলম্বে কিছু সময় নষ্ট হতে পারে। তো এই টাইমটা স্ট্যান্ডার্ড ভাবে 10 থেকে 20% অ্যালাউন্স দেওয়া হয়। তো আমরা এখানে ধরে নেব 15% অ্যালাউন্স আমরা ধরে নেব, অ্যালাউন্স ওভারঅল। তারপরে আমরা ফাইনালি এসএমবিতে চলে যাব। তো এখন আপনাদের সরাসরি ক্যালকুলেশন করে দেখাবো কিভাবে আমরা মানে এসএমবি নির্ণয় করব। আসুন সরাসরি দেখাই।
তো আমরা প্রথমে যেটা করব, অবজারভেশন টাইম আমাদের যেটা, অবজারভেশন টাইম আমরা লেতে কত টাইম ইউজ করেছি। সাপোজ আমরা একটা এক্সাম্পল ধরতেছি, আপনারা ক্যালকুলেশন করে যেটা প্র্যাকটিক্যালি পাবেন ওটাই দিবেন। আমি এখানে লেতে কাউন্ট করলাম 1.20 মিনিট, এটা সব মিনিটের হিসাব হচ্ছে। রেটিং কত, আমাদের রেটিং 100%, আমরা 100% রেটিং করব। বেসিক বেসিক টাইম যেটা, বেসিক টাইম হচ্ছে আমরা এখানে যেটা অবজারভেশন যেটা করেছি এটাই আমাদের বেসিক টাইম 1.20। আমরা অ্যালাউন্স প্রথমে বলে দিয়েছি 10 থেকে 20% স্ট্যান্ডার্ড, এখানে আমরা মাঝামাঝি 15% একটা অ্যালাউন্স আমরা ধরে নিলাম। এরপরে আমরা যেটা যাব মার্কার সেট। মার্কার সেটে আমরা সাধারণত 0.50 মিনিট 100% রেটিং, এটা 0.50 বেসিক টাইম, 15% অ্যালাউন্স। তারপরে হচ্ছে কাটিং, কাটিং হচ্ছে 2.0 মিনিট পার গার্মেন্টস, রেটিং 100%, 2.0 বেসিক টাইম এবং হচ্ছে 15% অ্যালাউন্স। এরপরে নাম্বার বান্ডেলিং এ আমাদের যে পার্টটা আছে এখানে 0.80 হলে এটা এনাফ, 100% রেটিং, 0.80, 15%। এখন আমরা ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশনে কি করব আমরা, 1.20 যেটা আমাদের বেসিক টাইম অবজারভেশন টাইম দুটো সেম আছে, লেতে যে টাইম লেগেছে 1.20 প্লাস হচ্ছে কি 15% অ্যালাউন্স, 1.38, 1.38। আমাদের এর পরের রেটিং হচ্ছে মার্কার সেট 0.50, 0.50 প্লাস হচ্ছে 15%, 0.575। এরপরে আমরা ক্যালকুলেশন করব কাটিং টাইম 2.0 প্লাস 15%, 2.3। এরপরে আমাদের নাম্বারে বান্ডেলিং 0.80 প্লাস 15%, 0.92। এখন যদি আমরা এটা যোগ করি 0.92 প্লাস 2.3 প্লাস 0.575 প্লাস হচ্ছে 1.38, তাহলে আমার এই গার্মেন্টসের এসএমবি হচ্ছে ফাইনালি 5.18। তো এটার এসএমবি হচ্ছে 5.18। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটি। যদি আপনাদের কোনো ক্যালকুলেশনে কনফিউজড আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। হয়তোবা আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি, কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না। তো আশা করি ভিডিওটি যদি কেউ শুরু থেকে দেখে থাকেন সবাই বুঝতে পারবেন। তো আমরা খুব সহজেই বের করতে পারি আসলে কাটিং এসএমবি কত, কতক্ষণ সময় লাগবে, এবং এই এসএমবি দিয়ে আমরা বের করতে পারি একটা এমপ্লয়ি তার সারাদিনের কাজের ইফিসিয়েন্সি এবং প্রতি ঘন্টার ইফিসিয়েন্সি এবং প্রোডাকশন টার্গেট। তো আমরা আগামী পর্বে কাটিং ইফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা আপনাদেরকে আমরা জানাবো। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, এবং আপনাদের মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমি যেন ভবিষ্যতে আরো ভালো সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।